আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়াল। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি গাজর আর ছানা দিয়ে দারুণ মজার নাড়ু করে দেখাবো। আমি 5টি গাজর নিয়েছি। একটি পিলারের সাহায্যে গাজরগুলিকে এভাবে ছেলে নিচ্ছি। এইভাবে সবগুলো গাজর ছেলে নিয়েছি। একটা আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে বড় সাইজটা দিয়ে আমি করে নিচ্ছি। চিকন সাইজটা বেশি চিকন হয়ে যায়, বড় সাইজটা দিয়ে আমি করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিলাম। গ্রেট করা হয়ে গেছে। 1 লিটার দুধ দিয়ে আমি ছানা কেটে নিয়েছি। আর ছানার রেসিপি আমার পেজে আছে, দেখে নিতে পারেন। এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। চলে যাচ্ছি মূল রান্না। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে এসেছে। ঘি দিয়ে দিলাম 1/4 কাপ। তেজপাতা দিয়ে দিচ্ছি আর এলাচ দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিবেন। আর আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাকে কমেন্ট করেন ঠিকই, পাশে থাকেন, কিন্তু লাইক করেন না। আর এটা বুঝতে পারি, আমি কিন্তু সবাইকে কমেন্ট করি, লাইক করি প্লাস কমেন্টও করি। আশা করছি আপনারা করবেন, করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বড় উৎসাহ যোগায়। আমি গাজরগুলি দিয়ে দিলাম আর গাজরগুলি ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এই পর্যন্ত একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চিনি অ্যাড করে দিব। চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আর জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে। পানি দিয়ে দিলাম। 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখব মিষ্টিটা। আমার আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর চিনি আরেকটু মিষ্টি লাগবে, দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিবেন। এখন আমি ছানাটা অ্যাড করে দিব। দিয়ে একেবারে যতক্ষণ পর্যন্ত হয়নি, আঠালো ভাব হয়ে আসেনি, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব। হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। আমি এখন স্ট্রেটে এটা ঢেলে নিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। আমি নাড়ু বেঁধে নিচ্ছি, গোল গোল করে নাড়ু করে নিচ্ছি। আপনারা এটাকে বরফিও করতে পারবেন। আর এই শবে বরাতে এই আইটেমটা রাখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা করবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। আশা করছি সবারই ভালো লাগবে। এই যে ফাইনালি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত লবণীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। শবে বরাতে আপনারা এই আইটেমটি রাখতে পারেন। আমি এখন একটি কাচের বাটির মধ্যে এগুলোকে রেখে দিব আর ঢাকনা দিয়ে রেখে ফ্রিজে রেখে দিব। আপনারা এটা অনেক দিন ধরে খেতে পারবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।